ওয়েলকাম স্টুডেন্টস, স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যারের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের মানস স্যারের একটু ভোকাল প্রবলেম হয়েছে, তাই উনি ক্লাসটা নিতে পারলেন না। কিন্তু তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে, তোমাদের কিছু সাজেস্টিভ প্রশ্নোত্তর আলোচনা করা দরকার। সেই জন্য আমি আজকে তোমাদের গুহপালের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটার কিছু কোশ্চেন আনসার আলোচনা করব। চলে আসি অনুশীলনীতে। প্রথম প্রশ্নটা দেখো, প্রোগ্রামিং হলো, অপশানগুলো কি কি? নির্দিষ্ট ভাষা, কোড এবং নির্দেশাবলী। তাহলে প্রোগ্রামিং মানে কি? সবগুলোই একটা নির্দিষ্ট ভাষাও ইউজ করতে হবে, তাতে কিছু কোড লেখা থাকবে এবং ইনস্ট্রাকশন থাকবে। তার মানে এর অপশান হবে অপশান ডি। উত্তরটা যেটা, সেটা হচ্ছে অপশান ডি, মানে সবকটি ঠিক। নেক্সট কোশ্চেন, কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে বলা হয়। তাহলে পরপর যে ইনস্ট্রাকশানগুলো, টোটাল সবগুলো যে ইনস্ট্রাকশান, তাকে কি বলা হয়? নিশ্চয়ই কোড বা ল্যাঙ্গুয়েজ বা কম্পাইলার বলি না, আমরা বলি প্রোগ্রাম, তাই তো? তাহলে এর উত্তর হবে অপশান বি, প্রোগ্রাম। তারপরে প্রশ্ন দেখো, প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কত ভাগে ভাগ করা যায়? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন, এই অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজগুলোকে ভাগ করি। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো সেই অনুযায়ী এর উত্তর হবে তিন ভাগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভাগ করা যায়। ওকে, এরপরের প্রশ্নে আসি, নিচের কোনটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? দেখো এখানে কিন্তু প্রথম যে অপশানটা C++, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বটেই, কিন্তু প্রথমেই এই উত্তরটা যদি আমরা ঠিক দিয়ে দিই এই অপশানটা, তাহলে কিন্তু উত্তরটা আমাদের ঠিক হবে না। কারণ তারপর সি অপশানে দেখো পাস্কাল বলে একটি ল্যাঙ্গুয়েজ আছে, সেই পাস্কালও কিন্তু একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেজন্য আমাদের সবকটা অপশান কিন্তু পরপর পড়তে হবে। ABCD সবকটা পড়ার পর দেখো ডিতে যেটা অপশান আছে, এ এবং সি উভয়ই, মানে C++ এবং পাস্কাল দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমরা খেয়াল করবে যখন কোশ্চেনের আনসার দেবে, তখন কিন্তু ABCD চারটে অপশান ভালো করে মন দিয়ে পড়বে, পড়ার পর কোন উত্তরটা ঠিক সেটা দেখবে। ওকে, তাহলে এর উত্তরটা হবে এ এবং সি উভয়ই, অর্থাৎ ডি অপশানটা রাইট। নেক্সট আসি, এর মধ্যে কোনটি ইংরেজিতে হওয়ার ফলে সবাই বুঝতে পারে? কি কি অপশান আছে দেখো, মেশিন কোড, বাইনারি কোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু কোনোটাই ইংরেজিতে লেখা হয় না, লেখা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশানগুলো লেখা হয়, যে কোডটা লেখা হয়, সেটা কিন্তু ইংরেজিতে, ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ বলে এই জন্য। তাহলে অপশানটা হচ্ছে 5-এর ডি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে আসি নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রতিটি সোর্স কোডকে সরাসরি রূপান্তরিত করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে? সোর্স কোডকে ডাইরেক্ট লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট কে করে? নিচে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে এটা মেশিন কোড। ওকে, মেশিন কোড কিন্তু ডাইরেক্ট সোর্স কোডকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তাহলে 6-এর অপশান হবে সি। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার সরাসরি পড়তে পারে কোন ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, সবকটি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু কম্পিউটার সরাসরি পড়তে পারে না, কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার লাগে আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাসেম্বলার লাগে। তাহলে সবকটির প্রশ্ন তো উঠছেই না এখানে, তাহলে উত্তর হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেটা সরাসরি পড়তে পারে সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সমস্ত সংকেত বা সংখ্যা, বিশেষ চিহ্ন, এগুলোকে একত্রে কি বলা হয়? এগুলোকে একত্রে বলা হয় নিমোনিক্স। মেশিন করতে একদমই নয়, বাইনারি করতেও 0 আর 1 শুধু, সেগুলো একদমই নয়। প্রোগ্রাম তো এর সাথে মিলছেই না অপশানটা, এটা হচ্ছে নিমোনিক্স। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সমস্ত সংকেত, সংখ্যা বা বিশেষ চিহ্নকে একসাথে বলি নিমোনিক্স। এরপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? বেসিক, C++ এবং জাভা কিন্তু সবকটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
সুতরাং MS DOS হবে এর উত্তর। MS DOS কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে কে? এর মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, কম্পাইলার, ডিবাগার বা এডিটার কিন্তু নয়। নেক্সট, তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি? থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর আসছি প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ। প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ, লো লেভেল বা অ্যাসেম্বলি লেভেল বা হাই লেভেল নয়। হাই লেভেল তো এইমাত্রই পড়লাম যে তৃতীয় প্রজন্মের। তো প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি? দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে দেখো এই যে পরপর পড়লাম তৃতীয় প্রজন্ম, প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ, তাহলে এই কোশ্চেনটাই কিন্তু 3-এর দাগে যেটা ছিল, দেখো যে প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমরা ওখানে যেটা পড়েছিলাম 3 ভাগে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা নিয়েই একটা করে প্রশ্ন আছে। বোঝা গেছে? বেশ, এরপর আসি, কোন লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না? লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাইরেক্ট মেশিন বুঝতে পারে বলে এখানে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। তাহলে 14-র উত্তর হবে এ, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। বেশ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যেটা কোশ্চেন 15, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করতে নিচের কোনটি প্রয়োজন? এডিটার, ডিবাগার বা অ্যাসেম্বলার কিন্তু নয়, কম্পাইলার। যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে কোনটা লাগে? কম্পাইলার লাগে, তাই তো? সির প্রোগ্রাম তোমরা ক্লাসে নিশ্চয়ই করেছো। সির প্রোগ্রামে যেটা কম্পাইল করি, কম্পাইল অ্যান্ড এডিট, কম্পাইল অ্যান্ড রান, এক্সিকিউট যেটা, সেটাতে কিন্তু লাগে কম্পাইলার, তাই তো? আচ্ছা, এরপর আসি কিছু শূন্যস্থান পূরণ কোশ্চেন নিয়ে। দেখো, প্রোগ্রামিং হলো কোনো একটি নির্দিষ্ট ভাষা বা ড্যাশ অনুসরণ করে ড্যাশ অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজ সহজে সম্পন্ন করার পদ্ধতি। দেখো এর মধ্যে যেটা আসছে, যদি আমরা কোড এবং নির্দেশাবলী মানে সি অপশানটা চুজ করি, তাহলে যেটা হয়, প্রোগ্রামিং হলো কোনো একটি নির্দিষ্ট ভাষা বা কোড অনুসরণ করে নির্দেশাবলী মানে ইনস্ট্রাকশন যাকে বলে, ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজ সহজে সম্পন্ন করার পদ্ধতি। বাকিগুলো কিন্তু যদি শূন্যস্থানে বসাই তাহলে কিন্তু হচ্ছে না। যেটা আসবে এটা উত্তর কোড এবং নির্দেশাবলী, তার মানে অপশান সি। দ্বিতীয় কোশ্চেন, একটি প্রোগ্রামিং ভাষা হলো একটি ড্যাশ, এর একটি ড্যাশ এর ন্যায় যা কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে তা বলে। দেখো যদি বসাই, প্রোগ্রামিং ভাষা হলো একটি কমান্ডের একটি সেট, এর ন্যায় যা কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে তা বলে। হয়েছে, মানে বেশ কিছু কমান্ড পরপর দেব, তার মানে কমান্ডের একটি সেট, তাই তো? পরপর কতগুলি কমান্ড দিয়ে কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে সেটা বলা হচ্ছে, যা দিয়ে সেটাকে বলছি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে উত্তরটা হবে কমান্ডের একটি সেট, যেটা অপশান আছে এ। ওকে, তাহলে 2-এর উত্তর হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতকগুলি ড্যাশ পরপর বা ক্রমানুসারে পালিত হয়ে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাকে ড্যাশ বলে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দিই কি বলো দেখি, এখানে দিই হচ্ছে নির্দেশ বা ইনস্ট্রাকশন যেগুলো। তাহলে কতগুলি নির্দেশ পরপর বা ক্রমানুসারে পালিত হয়ে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাকে প্রসিডিউরাল বলে। দেখো খেয়াল করে, নির্দেশ প্রথম অপশানটা, প্রথম যে ফিল ইন দ্য গ্যাপস, সেখানে নির্দেশ এর এগেনস্টে কিন্তু বিতেও নির্দেশ আছে, ডিতেও নির্দেশ আছে, কিন্তু তাহলে কোনটা হবে? যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরপর কিছু ইনস্ট্রাকশন পরপর মানে কি বলবো, এক্সিকিউট হয়ে একটা কাজ সম্পাদন হচ্ছে, তাকে বলছি
প্রসিডিউরাল, এটা কিন্তু নন প্রসিডিউরাল নয়, তাহলে 3-এর উত্তর কিন্তু বি হবে। নির্দেশ, প্রথম ফিল ইন দ্য গ্যাপসটা হচ্ছে নির্দেশ, তারপরটা হচ্ছে প্রসিডিউরাল। ওকে, তাহলে 3-এর উত্তর হবে বি। নেক্সট প্রশ্নে এসো। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটা যেটা হবে ডি পর্যায়ক্রম এবং পুনরাবৃত্তি। ঠিক আছে, 5-এর কোশ্চেন, ড্যাশের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ড্যাশ করা। এটা কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে যে ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা। তোমরা নিশ্চয়ই ওপিতে পড়েছো ইনহেরিটেন্স, যে প্যারেন্ট যে ক্লাসটা, সেই প্যারেন্ট ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো বৈশিষ্ট্য নিজের মানে নিজের ক্লাসে বলতে চাইল্ড ক্লাস, যেটা প্যারেন্ট ক্লাসের পর যেটা চাইল্ড ক্লাস আসছে, সেখানে ওর প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করা। তাহলে এর অপশানটা হবে সি, ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা। আচ্ছা, এরপরে আসি কয়েকটা কলাম ম্যাচিং। প্রথম প্রশ্নটা দেখো, অপশানগুলো পরপর দেখো। এখানে যেটা উত্তর হবে, এখানে যা যা অপশান আছে সেই অনুযায়ী উত্তর হবে বি। 1-এর সাথে বি যদি মেলাই তাহলে দেখো প্রোগ্রামিং ভাষা C++, 2-এর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, তার সঙ্গে আসে পাস্কাল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে মেশিন ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ভাষা। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে সোর্স কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তরিত করে। কিন্তু যদি এটা আরও একটা অপশান থাকতে পারত, যে প্রোগ্রামিং ভাষা কিন্তু পাস্কাল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু C++, তার মানে 1-এর সাথে যদি এ এবং 2-এর সাথে যদি বি অপশান দেওয়া থাকতো, সেটাও কিন্তু ঠিক হতো। ঠিক আছে, এখানে যেগুলো অপশান আছে তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে বি। 1-এর সাথে বি, 2-এর এ, 3-এর ডি আর 4-এর সি, এগুলো মিলেছে। কিন্তু প্রোগ্রামিং ভাষার একটা এক্সাম্পল কিন্তু পাস্কাল, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ কিন্তু C++, এটাও কিন্তু হতে পারত। আচ্ছা, এরপরে যেটা আসছি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। দেখো এটা যেটা আসছে অপশান সি, 1-এর সাথে যেটা সি মেলাও, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে নির্দেশগুলি বা ইনস্ট্রাকশনগুলি পরপর পালিত হয়ে একটা পার্টিকুলার কাজ করে। 2-এর ডি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে, নির্দেশগুলি ফাংশন আকারে বা ক্রম অনুসারে সাজানো থাকে না, সেজন্যই নাম কিন্তু নন প্রসিডিউরাল। ওকে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ 3-এর দাগ যেটা, 3-এর সাথে দেখো এ মিলবে, কোবলটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। আর 4-এর নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হলো প্রোলগ। তাহলে এর উত্তরটা কি হচ্ছে, 2-এর সি। ওকে, এরপর আসো অ্যাসারশন রিজনিং টাইপ কিছু কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেনটা দেখো, যেটা অ্যাসারশন বা বিবৃতি দেওয়া হয়েছে, প্রোগ্রামিং একটি কম্পিউটারকে কি করতে হবে তা বলে। তার কারণ যেটা দেওয়া হয়েছে, এর ফলে কম্পিউটার কোনো নির্দিষ্ট ভাষা বা কোড অনুসরণ করে নির্দিষ্ট কাজটি সম্পন্ন করে। এর যেটা উত্তর সেটা হলো এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এ হচ্ছে এর উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যাসারশন বা বিবৃতি যেটা দেওয়া আছে, যে ভাষার ক্ষেত্রে প্রতিটি সোর্স কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তরিত করা যায় তাকে বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এর কারণ হিসেবে বলা হয়েছে, এই হিসেবে C++কে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা যায়। আর তো একেবারেই ভুল, তাহলে এর অপশান যেটা হবে সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। পরের কোশ্চেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বা এর সংকেতকে একত্রে নিমোনিক্স বলা হয়। এর কারণ বলা হয়েছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ভাষা। তো নিমোনিক্স যেটা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাহলে এ কিন্তু মিথ্যা এবং আর সত্য, তার মানে অপশান হবে ডি। এরপর যে কোশ্চেনটা, এটা হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, তো তার মধ্যে
কোনটা ঠিক? এ বি সি ডি চারটে অপশান আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পাইথন, সি প্লাস প্লাস, জাভা এবং কোবল এই কটা নাম দেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু দেখো খেয়াল করে একটা না একটা অপশান ভুল দেওয়া আছে, সেজন্য উত্তর হবে বি। এরপরে আসি রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস বা বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও। প্রথম প্রশ্নটা দেখো, প্রোগ্রামিং কিভাবে কাজ করে তা ক্রম অনুসারে লেখো। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনের যা অপশান, এই অপশানগুলো আমার মনে হচ্ছে একটাও ঠিক নেই। উত্তরটা যেটা হতো আমি এখানে লিখে দিলাম 4 2 3 1, এইটা ওর অ্যারেঞ্জমেন্ট হওয়া উচিত ছিল। আর এই 2-এ যে লেখা আছে লাইনটা কম্পিউটার কোডটি স্ক্যান করে, এটা যদি কম্পাইলার কোডটি স্ক্যান করে এইটা লেখা হতো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হতো। কম্পিউটারের জায়গায় ওটা কম্পাইলার কোডটি স্ক্যান করে, এটা লেখা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। নেক্সট কোশ্চেন, আমরা কোনো দ্রব্য অনলাইনে কিভাবে অর্ডার করি তা ক্রম অনুসারে লেখো। এটাতে দেখো সি এর অপশান, প্রথমে ওয়েবসাইট ব্রাউজ করে পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করি। নেক্সট, প্রোগ্রামিং আমাদের সেই সাইটের অন পৃষ্ঠা উপাদানগুলির সাথে যোগাযোগ করিয়ে দেয়। নেক্সট, বিক্রয়যোগ্য দ্রব্যের লিস্ট আমাদের সামনে আসে। নেক্সট, সেখান থেকে নির্দিষ্ট দ্রব্যটি সিলেক্ট করে ক্রয় বাটনে ক্লিক করে অর্ডার করি। তাহলে অপশান সি। এরপর সি, কোনটি সঠিক লেখো। চারটে অপশান দেওয়া আছে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ইজ টু সিকোয়েন্স, সিলেকশন, ইটারেশন, এইটা সঠিক, বাকিগুলো ঠিক নয়। এরপরে আসি সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যা যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে দেখো, প্রথমটা, প্রোগ্রামিং একটি প্রযুক্তিগত প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মানুষ কম্পিউটারকে একটি নির্দেশাবলী দেয়। স্টেটমেন্ট বি, কম্পিউটার সেই নির্দেশাবলী একটি ভাষা অনুসরণ করে বুঝতে পারে এবং কাজটি সেই অনুসারে সম্পন্ন করে। এখানে এ বি দুটো স্টেটমেন্টই ট্রু, তাহলে অপশান সি উভয় স্টেটমেন্টই সত্য, এটা হবে রাইট আনসার। এরপর আসি কেস স্টাডি বেসড কোয়েশ্চেন বা ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন। রাজীব একজন সফটওয়্যার ডেভেলপার। সে সি ও পাইথনে প্রোগ্রামিং লেখে। প্রয়োজন অনুসারে ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অর্থাৎ ভিজুয়াল, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক এইসবের সহায়তা নেয়। এখানে যেটা প্রশ্ন, কোন ল্যাঙ্গুয়েজটি তার কম্পিউটারে না থাকলেও চলবে। দেখো সে সি এবং পাইথনে প্রোগ্রামিং লেখে, তাহলে সি পাইথন তো তার থাকতেই হবে, ভিজুয়াল বেসিক সাহায্য নেয় সেটাও থাকতে হবে, তাহলে এর উত্তর হবে জাভা। জাভা তার কম্পিউটারে না থাকলেও চলবে। নেক্সট, ল্যাঙ্গুয়েজ হিসেবে সে কোন ল্যাঙ্গুয়েজটি সরাসরি তার মেশিনে লোড করবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সে তার মেশিনে সরাসরি লোড করবে। নেক্সট কোশ্চেন, রাজীব স্ট্রাকচার প্রোগ্রামিং কোডে প্রোগ্রাম করতে বেশি স্বচ্ছন্দ, তাহলে সে কোন স্টেটমেন্ট ব্যবহার থেকে বিরত থাকবে। গো টু, এই যে স্টেটমেন্টটা, এটা ইউজ করার খুব একটা দরকার পড়ে না, সেজন্য এইটা সে বিরত থাকবে। নেক্সট কোশ্চেন, রাজীব যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুব কম ব্যবহার করে, তাই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সে কোন বৈশিষ্ট্যটির সম্মুখীন কম হবে। ইনহেরিটেন্স হলো ওপির একটা বড় বৈশিষ্ট্য, তাহলে ইনহেরিটেন্স কিন্তু সে এই বৈশিষ্ট্যটার সম্মুখীন রাজীব হবে না। ওকে, এরপরে আসছি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, মানে দুটি বিবৃতি দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করো। প্রথম স্টেটমেন্ট, কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। স্টেটমেন্ট বি, উদাহরণস্বরূপ বলা যায় MS DOS লিনাক্স হলো একটি প্রোগ্রামিং ভাষা। দেখো এখানে স্টেটমেন্ট এটি সত্য, কিন্তু বি স্টেটমেন্ট কিন্তু মিথ্যা। ওকে, ডস আর লিনাক্স কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষা নয়। নেক্সট কোশ্চেন, স্টেটমেন্ট এ অবজেক্ট বা চিত্রভিত্তিক কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। স্টেটমেন্ট বি, সেই কারণেই এই প্রোগ্রামগুলো ছবি, মেনু, আইকন, ডেটা এবং কোডের সমন্বয়ে তৈরি হয়। এর অপশান হবে অপশান বি, বি স্টেটমেন্টটি হলো এর কারণ। ওকে, তো আজকে এই অবধি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম। এটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস 11 ইউনিট 2 সবার জন্য এটা উপযোগী। তোমরা যদি নিজেরা তো পড়বেই, আর যদি ভালো লেগে থাকে তোমাদের এই কোশ্চেন অ্যান্সার আলোচনাটা, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে প্রোগ্রামটা তাহলে লাইক করে দিও। থ্যাংক ইউ।